আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। অবশ্যই ভালো থাকবেন, আমি দোয়া করি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, বেশি বেশি আমার ভিডিওটা দেখেন। তো এই জিনিসটা কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু মেয়েদের জন্য একটা একদম স্বাস্থ্যকর খাবার। মেয়েদের অনেক গোপন অসুস্থতা বিষয়গুলো আছে, সেগুলো নাকি ভালো হয় এইটা খেলে, আল্লাহ মাফ করে। আর এদিকে নিয়েছি আমি 1 কেজি আম ছিলে, এটার আমি ভর্তা বানাবো। আর একদিকে নিয়েছি গরুর গোশ, 2টা আলু, কয়েকটা পটল গরুর গোশ দিয়ে রান্না করব। আর একটা শসা ছিলে রাখছি মেয়ের জন্য, ওর শসা হলে আর কথা নেই। তো আজকে আমার মূল রেসিপি হচ্ছে এই জিনিসটা। এটা রান্না করে আজকে আপনাদের দেখাবো এটা রেসিপি। এটা কি জিনিস অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। মেয়েদের প্রসাবের জ্বালা পোড়া অনেক কিছু গোপনীয় সমস্যা, সেগুলো নাকি দূর হয় এটা খেলে। আপনারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। এটা মাঝে মধ্যে এটা কিন্তু কন্টিনিউ বাজারে পাওয়া যায় না, হুট করে এক-আধবার দেখা যায় এখানে সেখানে এটা বিক্রি করতেছে রাস্তাঘাটের সাইডে, বাজারে দেখা কমে যায়। তো এইগুলো আমি সবগুলো যে এইভাবে কেটে নিয়েছি। এর ভিতরের মাজাগুলো যেগুলো দানাদার ছিল সর্ষের মতো, সেগুলো আমি ফেলে দিয়েছি। ওটা খাওয়া যায় না, ওটা স্বাদ লাগে। আর এই জিনিসটা কিন্তু একটু নরম নরম করে রান্না করতে হয়, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এখানে আমার পেঁয়াজটা একটু কমই হয়েছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব, তার সাথে আমি কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি মজা হয়, কারণ নরম নরম থাকে, স্বাদ লাগে না, গলায় যায়, কাশি ওঠে না। এটা কটকটা করে ভাজি করলে, একদম শুকনা শুকনা করে ভাজি করলে কিন্তু গলায় স্বাদ লাগে আর কাশি ওঠে। তো এখন আমি এটা ঢেলে দেবো, দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে সিদ্ধ করতে দেবো। সাথে কিন্তু আমি একটু আলু দিয়েছি, আলুটা আর একটু ঝুরি করে দিতে হতো, কিন্তু আমি অতটা ঝুরি করতে পারি না, যেটুকু পারছি দিয়ে দিছি। তো এখন নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কিন্তু লবণটা দিইনি, এখন একটু লবণ আর একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। পানিটা শুকে গেলে একটু নরম নরম করে এটা আমি নেমে নেব। এই জিনিসটা কি অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো হয়ে গেছে এটা, এখন আমি চুলার উপর থেকে নামিয়ে নেব। এটা কিন্তু আমার মেয়ের এত পছন্দ, ওই কিন্তু অন্য কোনো সবজি খায় না, এটা কেন যেন পছন্দ করে জানি না। আর এদিকে নিয়েছি আমি সেই গরুর মাংস, অল্প কয়েকটা। হয়তো আপনারা বলবেন যে অল্প কয়েকটা মাংস আবার দেখান লাগে না। রে বাবা, দেখান লাগে না, এমনিতে রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, সব কিছুতেই শেয়ার করতেছি। তো আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, মশলা 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বস্তার মধ্যে। আর এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজের সাথে দিয়ে দিছি একটা করে মশলা, একটা দারুচিনি, একটা কালো এলাচ, একটা সাদা এলাচ দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের সাথে মজা করি, আপনারা মনে কিছু করেন না, কোনো সমস্যা নেই। যদি মনে কিছু করেন আমাকে অবশ্যই ছোটো বোনের মতো হোক, বড় বোনের মতো হোক, কমেন্ট করে জানাবেন। তো এখন গোস্তগুলো আমি এখানে ঢেলে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই জিনিসটা আমার হয়ে গেছে, এখন আমি বাটিতে নেমে নিয়েছি। দেখেন নরম নরম হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ মজা। এটা গরম ভাতের সাথে বেশি মজা লাগে, শীতের সময় বিশেষ করে। তো এদিকে একদম গোস্তর পাতিলের হাঁড়ি নিয়ে আসছি প্লেটের সামনে। অল্প কয়েকটা গোস্ত হাঁড়ি নিয়ে বসে গেছি, তাই না? আপনারা বলবেন, সমস্যা নাই, বলতেই পারেন। আপনারা আমার বোন, ছোট বোন, বড় বোন, ছোট ভাই, বড় ভাই, কোনো সমস্যা নেই, ভাই বোনেরা বলতেই পারে।